আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। মন লাইফস্টাইলের আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো ঘুম থেকে উঠেছি 6:45 মতো। তো যাই হোক, ঘুম থেকে উঠে রান্না বান্না করে নিয়েছি, জামা কাপড় কাচা হয়ে গেছে, মোটামুটি সমস্ত কাজই হয়ে গেছে। কারণ আজকে আমি যাচ্ছি বাবার মন্দিরে। তো তোমরা মন্দিরের নামটা শুনেছো কি জানি না, তো সবই জানতে পারো তোমরা এই ব্লগে। তো পাশের বাড়ির দাদার মেয়ের আজকে পুজো যাবে, সেই জন্য সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট প্রায় রেডি। তো সেখানেই যাব। তো তোমাদের দাদা ভাই যেহেতু ডিউটিতে বাড়ি ফিরবে, সেই জন্য ওর জন্য রান্নাও করে রেখে গেছি। আর এমনিতেও আমি স্নান করে নিয়েছি, এবারে সুন্দরভাবে একটু রেডি হয়ে নেব। তারপরে যদি সময় হয় তাহলে ঠাকুর আনতে যাব, দেন যাব। তো আমরা যেখানে পুজো দিতে যাচ্ছি সেখানে কিছুদিন আগে একটা ভয়ানক দুর্ঘটনা ঘটেছিল, মানে আগুন জ্বলে সমস্ত দোকান মন্দির সমস্ত কিছুই পুড়ে গেছিলো। তারপর থেকে ঠিকঠাকভাবে আর যাওয়া হয়নি। তো আজকের যাবো আর দেখবো যে পরিস্থিতিটা আগের মতো কি নর্মাল হয়েছে, কি কতটা কি হয়েছে। আর আমি যেটুকু দেখবো বা জানবো সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তাই তোমরা ভিডিওটা একদমই স্কিপ করবে না, ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবে। আশা করি তোমাদের ভিডিওটা অনেক অনেক ভালো লাগবে। যেহেতু তোমাদের দাদাভাই আজকের একাই খাবে, সেই জন্য শুধু ফ্রিজে ছিল মাছের তরকারি, আর এখানে ভাতটা করেছি। এই ভাতগুলো এখন ক্যানে ভরে তোমাদের দাদাভাইয়ের জন্য রেখে দিয়ে যাব। আর আমি যেহেতু বাবার মন্দিরে পুজো দেব, সেই জন্য আর ভাত খেলাম না। আর এইখানে সমস্ত ড্রেসগুলো আমি একসাথে রেডি করছি, সাজুগুজু করবো বলে। মোটামুটি সমস্ত কিছুই রেডি, মানে দেখতেই পাচ্ছ। তো এখন আমি ঠিকঠাক করে শাড়িটা পরিনি, কারণ আমি খুব ভালো শাড়ি পরতে পারি না, পরিয়ে দিতে পারি কিন্তু পরতে পারি না। সেই জন্য বৌদির কাছে যাচ্ছি একটু, যাতে আমার এই শাড়িটা সুন্দর করে পরিয়ে দেয়। তো শাড়িটা পরে এসে তোমাদেরকে ফুল লুকটা শেয়ার করবো। এই হচ্ছে আমার ফাইনাল লুক, কেমন লাগছে জানিও। তো একদম সিম্পলের ওপরেই সেজেছি। আর এই যে জুয়েলারিটা, এটা হচ্ছে হোমমেড, আমার একটা বন্ধু রত্না, তো ও হচ্ছে নিজের হাতে বানিয়েছে। তারপরে মা, সোনা, আমি সবাই মিলে রেডি হয়ে চলে এসেছি আমাদের শীতলা মন্দিরে। আসলে সবাই যখন ওখানে পুজো নিয়ে যায়, তার আগে যেহেতু এই পাড়ার এই মন্দিরটা, সেই মন্দিরে সবাই আগেই পুজো দিয়ে নেয়। তো ওখানে ব্যাংক পার্টি বাজনা হচ্ছে। আর এই হচ্ছে আমাদের আঁখি বুড়ি, যার আজকে বড় কাচারি। যেহেতু গরম, সেই জন্য আর ভারী ড্রেস পরিয়ে ওকে নিয়ে যাওয়া হয়নি। আর এখন বৌদি এখানে পুজো করাচ্ছে, আর এখানে বলল যে আঁখি বুড়িকে একটু মাটিতে শুইয়ে দিতে। যাই হোক, ভেবেছিলাম হয়তো কাঁদবে, কিন্তু রিয়াকশন খুবই ভালো ছিল। আর এই মন্দিরে কিভাবে পুজো হয় না হয় সেই সমস্ত ব্লগই তোমাদের সাথে আমি আগে শেয়ার করেছি। যদি কেউ মিস করে যাও তাহলে অবশ্যই কিন্তু চেক আউট করে নিও। তো পুজো কমপ্লিট করে বৌদি, আঁখি বুড়ি, আমি সবাই এখন যাচ্ছি গাড়ির কাছে। আর এই দেখো, এই যে সখী ঠাকুরটা ওরা আগেই নিয়ে এসেছে। আর ওর ঠাম্মার খুব ইচ্ছা ছিল যে এরকম দোলায় করে আঁখি বুড়িকে নিয়ে যাওয়া হবে, তাই জন্যই ওর কাকাই আরও সবাই মিলে নিয়ে যাচ্ছে। আর ওর ঠাম্মা তো ভীষণ খুশি, দেখো কেমন নেচে নেচে যাচ্ছে। মানুষের মধ্যে এই আনন্দটাই তো থেকে যাবে আজীবন, তাই না? কারণ আমরা তো সবাই জানি যে আজ মরলে কাল দুদিন। দেখো, এখানে কিন্তু 3টে গাড়ি হয়েছিল, 2টো গাড়ি প্রথমেই গেল, আর লাস্ট গাড়িতে ছিলাম আমরা। যেহেতু দুধারে এত পরিমাণে গাছ, দেখো মাথায় বার লাগছে। তো মাঝ রাস্তায় আমরা একটু দাঁড়িয়েছিলাম জল খাবার জন্য। ওই দিনকে টেম্পারেচার এতটাই ছিল না, খুব কষ্ট হচ্ছিল। যদিও লাস্টে প্রচুর শান্তি, সমস্ত কিছুই তোমরা দেখতে পাবে। তো ফাইনালি আমরা বড় কাছারের কাছাকাছি চলে এসেছি। বাগড়া রোড ধরে 5 মিনিটের মতো লাগে। তো দেখো, আমরা চলেও এসেছি। আর এখানেই এখন সবাই বসবে, খাওয়া দাওয়া করবে। আর আমি আগে সোনাকে স্নান করাবো বাবার পুকুর থেকে, তারপরে পুজো দেবো, তারপরে খাওয়া দাওয়া করব। আর এখানে আঁখি বুড়ির সমস্ত কিছুই রেডি হচ্ছে। আর এই দেখো, এই হচ্ছে পুরোটা, চারিদিকে প্রচুর খাওয়ার দোকান আছে এবং প্রচুর থাকারও জায়গা আছে, আর অনেক ধরনের দোকান, মানে তুমি যা খুঁজবে তাই পাবে। কিন্তু এতটা বড় কাছারি খালি এই ফার্স্ট টাইমই দেখছি। আসলে বাবার মন্দিরে মঙ্গলবার আর শনিবারই পুজো হয়, কিন্তু এখন কুবারেও প্রচণ্ড ভিড় হয়। আমরাও গেছিলাম কুবারেতেই, কিন্তু এত খালি সত্যিই দেখিনি। আর এই যে দোকানগুলো দেখছো, যে দুর্ঘটনার কথা বলেছিলাম, এই দোকানগুলো কিন্তু সমস্ত কিছুই পুরো নষ্ট হয়ে গেছিলো। কিছু দোকান যদিও নতুনভাবে করেছে, আমি জানি না যে বাবার কি বিচার, কিসের জন্য এরকম ক্ষতি হলো। নিশ্চয়ই তার পিছনে কোনো কারণ থাকলেও থাকতে পারে,
কিন্তু আমার তো জানা নেই বলো। কিন্তু সমস্ত মানুষ তো এখানে ব্যবসা করেই খায়, এখনও কিন্তু দাগগুলো রয়েই গেছে জানো তো। তারপর থেকে সময় হয়নি আর সেরকম সুযোগও হয়নি, সেই জন্য আর আসা হয়নি। তো এটা হচ্ছে বাবার পুকুর, এখান থেকে স্নান করে বাবার মন্দিরে যেতে হয়। তো সেই জন্যই আমি এখনও সোনাকে একটু স্নানটা করিয়ে নেব। আর ওই যে সাইডে দেখতে পাচ্ছ হাতি, ওখানে কিন্তু পার্ক মতো করা আছে, আমরা ঘুরতেও যেতে পারি, ছবিও তুলতে পারি, আর এখানে বসার জন্য অনেক জায়গা আছে। যদি তুমি শনি মঙ্গলবার আসো, এখানে জায়গা পাওয়া কিন্তু খুব দায়। এরকম ঘাট খালি কোনো দিনও থাকে না, মানুষের ঠেলা ঠেলি এই সমস্ত। সেই জন্য মানুষের সুবিধার্থে এখন দুটো ঘাট করে দিয়েছে। আগে যেটা দেখালাম ওটা পুরানো ঘাট, আর এটা হচ্ছে নতুন ঘাট। আর আমি এই সোনা মাম্মাকে স্নান করা কমপ্লিট, আর এখানে বড় থেকে বাচ্চা দেখো সবাই কিন্তু স্নান করে, যেহেতু বাবার পুকুর সেই জন্য। স্নান করে উঠে এই যে আমরা দুজনে এখন একটুখানি তিলক কেটে নিলাম, সাথে মাও ছিল। রোদে তো দাঁড়ানো যাচ্ছিল না, পা পুরো পুড়ে যাচ্ছে। আর এখান থেকে একটা ঘট কিনে নিলাম, নিয়ে পুকুর থেকে জল নিয়ে এই যে আমরা মন্দিরের দিকে যাচ্ছি, সোনা মামা আর আমার মা আর আমি। অনেকজনই আছে ওখানে, কিন্তু যে যার মতো সবাই পুজো দিচ্ছে, তারপরে আবার আমরা সবাই একসাথে হব। আর এই দেখো এটা হচ্ছে বাবার মন্দির, আর এই ধারে ধারে সবাই যে নিজের মনস্কামনা জানিয়ে সুতো দিয়ে বেঁধে দিয়েছে, কারণ সবাই বিশ্বাস করে যে বাবা সবার মনস্কামনা পূরণ করে। আজকের খুব কাছ থেকেই বাবাকে ছুঁয়ে একদম পুজো দিয়েছি জানো তো। কিন্তু বাবাকে পুজো দেওয়ার আগে এই যে 3টে পাক এখন আমি সোনা মাম্মা হাত ধরে ঘুরে নিচ্ছি, আর এই যে আমার ক্যামেরাটা ধরে দিচ্ছে সেটা আর কেউ নয়, আমার মা। ফার্স্ট টাইমই আমার ক্যামেরা ধরে দিচ্ছে বলতে পারো। শিখতে হবে না, মেয়ে যদি ব্লগিং করতে চায় তো সব সময় নয় হাজবেন্ড নয় মা, এই দুজনকেই তো শিখতে হবে, তাই না বলো। আর জোড়া গণ্ডি যে দিচ্ছে তাকে একটু প্রণাম করে নিলাম, কারণ আগের বাড়ি যখন আমরা এসেছিলাম তোমাদের দাদা ভাই আর আমরাও কিন্তু সোনা মাম্মার জন্য জোড়া গণ্ডি দিয়েছিলাম, আমাদের পায়েও হাত দিয়েও সবাই প্রণাম করছিল। এই দেখো তোমাদেরকেও কিন্তু কাছ থেকে আজকের বাবাকে দেখিয়ে দিলাম। বাবাকে আজকের মাথায় জল ঢেলে বা বাবার চরমিত্র খেয়ে সত্যিই নিজেকে ধন্য, কারণ প্রত্যেকবারই অনেক ঠেলা ঠেলি গাদা গাদি বাবাকে ঠিকঠাক দর্শনই করা হয় না। তো সোনা মাম্মাকে এখনই বট গাছের গাছে ঠেকিয়ে দেওয়া হলো, এটাকেই আমরা ঠাকুর বলে মানি। আর এখানেই সবাই দূর দূরান্ত থেকে আসে। আর এখন ওই যে ওর দাদা ভাইরা সবাই এসেছে, সবার সাথে একটা ছবি তুলে নিচ্ছি। এদিকে কিন্তু ঘন মেঘ একদম ঘনিয়ে এসেছে, শরীরটা না একদম বৃষ্টির জন্য আকুর পাকুর করছে, এত গরম না দাঁড়াতে পারছি না। তো পুজো দেওয়ার পর এখন আমি গেছি ধূপ আর মোমবাতি জ্বালাতে। কিন্তু ভগবান লাস্ট অব্দি আমাদের কথা শুনেছিল জানো, যখন ধূপ আর মোমবাতিটা জ্বালাই তখনই কিন্তু হালকা ঝোড়ো হাওয়া উঠেছিল, এবং সবাই এত গরমে কষ্ট পাচ্ছিল। বৃষ্টি হওয়ার আগে আকাশটা কেমন থমকে থাকে ঠিক সেরকমই। কিন্তু বাবার পুজো দিয়ে আজকের একদম মন থেকেই শান্তি হয়েছে জানো তো। এই দেখো ধূপ আর মোমবাতি দিয়ে দিলাম আমি, আর এখানে কিন্তু একটা বড় শিব ঠাকুর আছে। তো আমার ধূপ মোমবাতি দেওয়ার পর আমার মাও এখন ধূপ মোমবাতি দিতে গেল। বাবার পুজোটা এত মন দিয়ে দিচ্ছিলাম যে ফটো তুলতেই ভুলে গেছে। আর এদিকে গরমে আমার চোখের অবস্থা দেখো, পুরো লাইনার ঘেঁটে একদম নষ্ট হয়ে গেছে। আর এই আকাশ এত শান্তি লাগছে যখন হাওয়াটা হচ্ছিল। দেখো আমাদের কিন্তু আজকের মন্দিরটা খুব কাছ থেকে ঘোরালাম। দেখো আঁখিপুরি কিন্তু পুরো রেডি, তারপরেই চলে এসেছিল ভারী বৃষ্টি। আমরা 1 ঘন্টার মতো দাঁড়িয়েছিলাম, তারপরেই যে আঁখিপুরিকে এখন মন্দিরে 3 পাক ঘোরানো হবে। আঁখিপুরির এত পরিমাণে ধৈর্য ক্ষমতা যে একটা 7 মাসের বাচ্চা দোলাতে শুয়ে আছে আর ওপর থেকে ঝিরিঝিরি হয়ে বৃষ্টি পড়ছে, একটুও কাঁদেনি জানো তো, একটুও কাঁদেনি। আমরা ভেবেছিলাম সবাই নেচে নেচে ঘুরবো, কিন্তু আমি যদি যাই তাহলে সোনা মাম্মাও যাবে, আর এখন ভিজলে না ঠান্ডা লেগে যাবে। এই দেখো কেমন পাকু বুড়ি চুপ করে শুয়ে আছে, আর ওর ঠাম্মি তো নেচেই যাচ্ছে। ঠাম্মি, ওর ছোটো মা, মানে বাড়ির সবাই খুব 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 মজা করেছে। আর এরকম দোলায় করে পুজো তোমরা কজন দেখেছো আমাকে কিন্তু জানিও।
আর তোমাদের এরকম দোলায় করে বাচ্চাকে নিয়ে পুজো দিতে যাওয়াটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করতে একদমই ভুলো না। লাস্ট অবধি কিন্তু সোনা মা আর আমার মা থেকে থেকে আর থাকতে পারেনি, চলেও এসেছে। আর আসার পরে কি হলো জানো? এই দেখো, ওরা এখন ডান্সও শুরু করে দিয়েছে। এখন আঁখিবুড়ির পুজো হবে। আর এত ভারী বৃষ্টি হয়েছে, শরীর মন দুটোই কিন্তু ঠান্ডা হয়ে গেছে। আর দেখো কেমন জল জমেছে, তার মধ্যে দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। তারপরে কিন্তু আমরা অনেক কিছু করেছিলাম জানো, যেখানে সবাই ছিল সেখানে ছিলাম। আর ও আজকের ঘুগনি মুড়ি মিষ্টি ওখানে তো সমস্ত কিছু নিরামিষ, তো বাড়ি থেকেই করে নিয়ে গেছিলো, সেই সমস্ত কিছু খাওয়া দাওয়া করেছি এবং সবাইকে দিয়েছি। তারপরে এই যে আমরা আবার বেরিয়ে পড়েছি। সেই ক্লিপগুলো কিছুই তোলা হয়নি, এত বৃষ্টি। তো এখন সোনা আর দিয়া, তারপরে ওর বড় মা ওকে খেলনা কিনে দেবে, সেই খেলনার দোকান থেকে খেলনা নিলাম। আর তারপরে বায়না করছিল ওই কুলপি খাবে বলে, তো কুলপি নিয়ে নিলাম। তারপরে এখান থেকে মা বলল কিছু একটা ব্যাগ দেখ, ব্যাগ নেব। আর তারপরে কয়েকটা টুকিটাকি জিনিস কিনে নিলাম। তো বাড়িতে গিয়েই তোমাদেরকে দেখাচ্ছি কি কিনলাম। লাস্টে একটা ভুট্টা কিনে গাড়ির মধ্যে উঠে পড়লাম। পার্কটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাই হলো না, মানে দেখানোই হলো না আর কি। যাই হোক, নেক্সট আসবো বড় কাছারি যখন, তখন কিন্তু আরও সুন্দর করে ব্লগিংয়ের মাধ্যমে পুরো পার্কটাকে ঘুরে দেখাবো। তো গাড়ি এখন ছেড়ে দিয়েছে আর আমরা খুব তাড়াতাড়ি বাড়িও পৌঁছে গেলাম। বড় কাছারি থেকে চলে এসেছি, 3টের মতো বাজে। তো তারপর একটু সোনাকে খাইয়ে দিলাম, দিয়ে ওখানে একটু ঘুমাচ্ছে। তো চলো বড় কাছারি থেকে কী কী আনলাম সেগুলো তোমাদেরকে একটু দেখাই। বৃষ্টিতে ভিজে ভিজে এসে না মাথাটা খুব ব্যথা করছিল, একটু আধ ঘন্টা ঘুমানোর মানে একটু শুয়ে রেস্ট নেওয়ার পরই তবে একটু স্বস্তি হলো। তো প্রথমেই তোমাদেরকে দেখালাম প্রসাদ, আর তারপরে এই দেখো সোনা মাম্মা এই খেলনা বাটির সেটটা কিনেছিল, যেটা ওখানেই ছিঁড়ে দিয়েছে একদম। আর তারপরে এই যে গেমগুলো হয় না, ওরা যে অনেক কিছু বানানো যায় সেটা কিনেছে। আর এখানে 4টে ক্লাচার কিনেছে, কি সুন্দর সুন্দর দেখতে না, আমার কিন্তু খুব পছন্দ হয়েছে। আর মা কিনেছে এই একটা ব্যাগ। তো ভিডিওটা এখানে এন্ড করছি। বা